পশ্চিম আফ্রিকার বুকে রয়েছে একটি মঠ। সেখানে প্রতিদিন আফ্রিকান পুরুষ এবং মহিলারা সংস্কৃত মন্ত্র জপ করেন। তাদের অনেকেই কোনোদিনই ভারতে আসেননি। আবার হাজার হাজার মাইল দূরে আরব উপসাগরীয় অঞ্চলে একটা মন্দির দাঁড়িয়ে রয়েছে। রাজস্থানের বেলে পাথর দিয়ে তৈরি এই মন্দিরটা একটা মুসলিম শাসকের দেওয়া জমিতে নির্মিত হয়েছে। অস্ট্রেলিয়াতে বিগত এক দশকে হিন্দুদের সংখ্যা প্রায় 3 গুণ বেড়ে গিয়েছে। অর্থাৎ বিশ্বের সবচেয়ে প্রাচীন এবং এখনও জীবন্ত ধর্মগুলোর একটা হিন্দু ধর্মকে ঘিরে আজ গভীর কিছু পরিবর্তন ঘটছে, কিন্তু অধিকাংশ মানুষ এখনও সেই পরিবর্তন লক্ষ্য করেননি। আজ আমরা সেই গল্পই জানব। লিখিত ইতিহাসের বেশিরভাগ সময় ধরেই হিন্দু ধর্ম ছিল একটা নির্দিষ্ট ভূখণ্ডের ধর্ম। এটা ছিল কিছু নদী, মাটি এবং হিমালয় থেকে দক্ষিণের সমুদ্র পর্যন্ত বিস্তৃত অঞ্চলের ধর্ম। এই ধর্মকে বাইরে ছড়িয়ে দেওয়ার জন্য কোনো একক অবতার ছিলেন না। অন্য দেশে ধর্ম প্রচার করার জন্য কোনো বড় মিশনারি ব্যবস্থাও ছিল না। তবু বাণিজ্য, মানুষের যাতায়াত এবং অভিবাসনের মাধ্যমে শতাব্দীর পর শতাব্দী ধরে এই ধর্ম বিশ্বের নানা জায়গায় পৌঁছে গিয়েছে। প্রাচীন যুগে ব্যবসায়ীরা হিন্দু ধর্মকে দক্ষিণ পূর্ব এশিয়ায় নিয়ে গিয়েছিলেন। সেখানে এই ধর্মের প্রভাবে বহু শক্তিশালী সাম্রাজ্যের উত্থান ও পতন ঘটেছে। পরে ভারতীয় শ্রমিকরা এই ধর্মকে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ, দক্ষিণ আফ্রিকা এবং ফিজিতে নিয়ে যান। আধুনিক যুগে দক্ষ শ্রমিকরা একে আরব উপসাগরীয় অঞ্চলে নিয়ে গেছেন, আর পেশাজীবী এবং পড়ুয়ারা এই ধর্মকে পাশ্চাত্য বিশ্বে ছড়িয়ে দিয়েছেন। এখন একবিংশ শতাব্দীতে এসে এক নতুন ঘটনা ঘটছে। 120 কোটিরও বেশি অনুসারী নিয়ে হিন্দু ধর্ম বর্তমানে বিশ্বের 3য় বৃহত্তম ধর্ম। এটা শুধু ভারতের বাইরে টিকে নেই, বরং এমন সব দেশে দ্রুত বৃদ্ধি পাচ্ছে যা আগে অনেকেই কল্পনাও করেননি। এই বৃদ্ধির তালিকায় 5টি দেশ বিশেষভাবে উল্লেখযোগ্য। প্রতিটি দেশের আলাদা গল্প রয়েছে, আর প্রতিটি গল্পের মধ্যে লুকিয়ে রয়েছে এক একটি বিস্ময়। এই গল্পের শুরু ঘানা থেকে। কোয়াসি এসেল নামে এক তরুণ ঘানাবাসী ভারতে ভ্রমণ করেন। ভারতে এসে তিনি হিন্দু ধর্ম সম্পর্কে গভীরভাবে জানতে পারেন। দেশে ফিরে তিনি আর আগের মতো ছিলেন না। তিনি স্বামী ঘনানন্দ সরস্বতী নামে আফ্রিকার প্রথম হিন্দু সন্ন্যাসী হন এবং ঘানার রাজধানী আক্রায় একটা মঠ প্রতিষ্ঠা করেন। কোনো ভারতীয় অভিবাসী নয়, বরং স্থানীয় ঘানাবাসীরাই সেই মঠে আসতে শুরু করেন। প্রথমে অল্প সংখ্যক মানুষ আসতেন, পরে সেই সংখ্যা বাড়তে থাকে। কেউ তাদের বাড়িতে গিয়ে ধর্ম গ্রহণের আহ্বান জানাননি। কোনো ধর্মান্তকরণ অভিযানও চালানো হয়নি। মানুষ হিন্দুদের সৎ ও সুন্দর জীবনযাপন দেখে নিজেরাই আকৃষ্ট হয়েছিলেন। আজ ঘানায় আনুমানিক 2.5 লক্ষ হিন্দু বাস করেন। এরপর আসা যাক সংযুক্ত আরব আমিরশাহিতে। 2024 সালের 14 ফেব্রুয়ারি এই মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হাজার হাজার মানুষের উপস্থিতিতে মধ্যপ্রাচ্যের প্রথম ঐতিহ্যবাহী পাথরের হিন্দু মন্দির উদ্বোধন করেন। এটা হলো আবুধাবির BAPS হিন্দু মন্দির। মন্দিরটি তৈরি করতে 9 বছর সময় লেগেছে। এটা সংযুক্ত আরব আমিরশাহির রাষ্ট্রপতির দেওয়া 27 একর জমির ওপর নির্মিত হয়েছে। অন্যদিকে অস্ট্রেলিয়াতে হিন্দু ধর্ম এখন দেশটির সবচেয়ে দ্রুত বর্ধনশীল ধর্ম। সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ডাক্তার, নার্স, বিদ্যার্থী, গবেষক এবং উদ্যোক্তারা অস্ট্রেলিয়ার শহরগুলোর চেহারা বদলে দিয়েছেন। তাদের সঙ্গে বদলে গেছে সেখানকার ধর্মীয় ও সাংস্কৃতিক পরিবেশও। সিডনির প্যারামেটা অঞ্চল দক্ষিণ গোলার্ধের অন্যতম প্রাণবন্ত হিন্দু সম্প্রদায়ের কেন্দ্র হয়ে উঠেছে। এরপর আসা যাক কানাডার কথায়। 2001 সালে কানাডায় প্রায় 2,97,000 হিন্দু ছিলেন। 2021 সালের মধ্যে সেই সংখ্যা 8,28,000-এর বেশি হয়েছে। অর্থাৎ মাত্র 20 বছরে হিন্দু জনসংখ্যা প্রায় 3 গুণ বৃদ্ধি পেয়েছে। বর্তমানে হিন্দু ধর্ম কানাডার 3য় বৃহত্তম ধর্ম এবং সবচেয়ে দ্রুত বর্ধনশীল ধর্মগুলোর মধ্যে একটি। টরেন্টো, ভ্যাঙ্কুভার এবং ক্যালগরির মতো শহরগুলোর সামাজিক ও সাংস্কৃতিক জীবনের সঙ্গে হিন্দু ধর্ম এখন গভীরভাবে যুক্ত হয়ে গেছে। এবার আসা যাক নিউজিল্যান্ডের কথায়। জনসংখ্যা ছোট হলেও পরিবর্তনের দিক থেকে নিউজিল্যান্ডের গল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2023 সালের জনগণনা অনুযায়ী এই দেশটিতে প্রায় 1,53,000 মানুষ নিজেদের হিন্দু বলে পরিচয় দিয়েছেন। এর ফলে খ্রিস্ট ধর্মের পরে হিন্দু ধর্ম এখন নিউজিল্যান্ডের 2য় বৃহত্তম ধর্মে পরিণত হয়েছে। যে দেশকে একসময় মূলত চার্চ ও ক্যাথিড্রালের দেশ হিসেবে দেখা হতো, সেই দেশেই এখন হিন্দু ধর্ম দ্রুত নিজের জায়গা তৈরি করেছে। অকল্যান্ডের বিভিন্ন এলাকায় হাঁটলে আপনি একসঙ্গে মন্দির, ভারতীয় মশলার দোকান, বলিউডের অনুষ্ঠান এবং সংস্কৃত ভাষার ক্লাস দেখতে পাবেন।
এই 5টি দেশের দিকে তাকালে একটি বিষয় স্পষ্ট হয়ে ওঠে, হিন্দু ধর্ম কোনো বড় ধর্মপ্রচার বা প্রাতিষ্ঠানিক ধর্মান্তকরণ কর্মসূচির মাধ্যমে ছড়াচ্ছে না, যেমনটা ইতিহাসে অনেক ধর্মের ক্ষেত্রেই দেখা গেছে, বরং এটা ছড়িয়ে পড়ছে মানুষের জীবনযাপন এবং দৈনন্দিন আচরণের মাধ্যমে।